হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট পার্ট, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এতক্ষণ আমরা প্রবাবিলিটিরই যা করার করছিলাম। মানে প্রথমে নর্মাল প্রবাবিলিটি করেছিলাম, যেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি। তারপর আমরা প্রবাবিলিটি নানা রকম ডিস্ট্রিবিউশন ইউজ করে সলভ করলাম। তারপর আমরা বাইভ্যারিয়েট অ্যানালাইসিস পড়লাম, সেটা একরকমভাবে সলভ করলাম, যেখানে দুটো ভেরিয়েবল একসাথে রয়েছে। এক প্রথমে নর্মাল ডিস্ট্রিবিউশনে, মানে যে কোনো রকম ডিস্ট্রিবিউশন বা র্যান্ডম ভেরিয়েবল থেকে শুরু করে আপ টু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অবধি একটা ভেরিয়েবল ছিল। তারপরে আমরা বাইভ্যারিয়েট অ্যানালাইসিস পড়লাম, সেইটার ব্যাপারে জানলাম। তো বাইভ্যারিয়েট অ্যানালাইসিস পড়ার পর আমরা ঢুকবো হচ্ছে স্ট্যাটিস্টিক্সে। এটা এটা আমাদের একটা হিউজ পার্ট মানে খুব বড় নয়, কিন্তু এখান থেকে অঙ্ক আসেই, স্ট্যাটিস্টিক্স থেকে অঙ্ক আসে, কিছু না কিছু অঙ্ক এখান থেকে দেয়। এবার অনেক টপিক আছে, সেই টপিকগুলো আমি আলোচনা করব, তার সাথে সাথে একটা প্রবলেম করাবো, কারণ এই পার্টটাতে তোদের প্রবলেমটাই আসবে। মানে একটা ফর্মুলা তোদের মুখস্থ করতে হবে। মানে ধর মিন ক্যালকুলেট করব, বা মিডিয়ান ক্যালকুলেট করব, বা মোড ক্যালকুলেট করব, বা স্কিউনেস ক্যালকুলেট করব, যাই ক্যালকুলেট করি না কেন, তার একটা ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাটা তোদের মনে রাখতে হবে। আর তোদের একটা মানে ডেটা দিয়ে দেবে, এটা টেবিল মতো দিয়ে দেবে, ওখান থেকে তোদের অ্যাডজাস্ট করে ওই ফর্মুলাতে ফেলে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে তোদের কাজ। মানে একটু বড়, কিন্তু একবার বুঝে গেলে যে কিভাবে করতে হচ্ছে, কিভাবে ফর্মুলায় বসাতে হচ্ছে, তাহলে তোরা অনায়াসে করতে পারবি। এখান থেকে মোটামুটি কোশ্চেন থাকে, এই স্ট্যাটিস্টিক্সে যা করাবো সেখান থেকে মোটামুটি একটা দুটো করে কোশ্চেন তো থাকেই। মানে মিনিমাম দুটো থাকেই, কোনো সময় তিনটে থাকে। তো মিনিমাম দুটো কোশ্চেন এখান থেকে দেয়। 5 নম্বরও দিতে পারে, 15 নম্বরও দিতে পারে, কিন্তু দেয়। তো সেটাই আমি এখানে জাস্ট ফর্মুলাটা বলবো, আর একটা করে প্রবলেম করে দেখাবো। একটা করে প্রবলেম এনাফ। কারণ পরীক্ষাতে নানা রকম ডেটা, মানে পরীক্ষা নানা রকম টেবিল দিতে পারে। তো সেটা তো আমাদের হাতে নেই, কিন্তু যদি নিয়মটা তোরা জানিস, মানে আমি ডিফারেন্ট কেস করাবো। মানে ধর একটা টাইপের দু রকম প্রবলেম আসতে পারে, আমি দু রকম টাইপই করাবো, কিন্তু মাল্টিপল প্রবলেম করাবো না। তো একটা প্রবলেম যদি তোরা বুঝিস, তাহলে তোরা বাকিগুলোও করতে পারবি। তাহলে বোঝা গেল। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের, আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিলাম। তো এর মধ্যে আমি কি কি আছে একবার জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি। এর পরে ভিডিও থেকে সেগুলো শুরু করব। ফার্স্ট হচ্ছে মিন। মিন, মিডিয়ান, তারপর হচ্ছে মোড। মিন, মিডিয়ান, মোড। তারপর হচ্ছে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। তারপর হচ্ছে মোমেন্টসের মধ্যে জেনারেল মোমেন্ট, সেন্টার মোমেন্ট, মানে যেটাকে র মোমেন্ট বলে, র অ্যান্ড সেন্ট্রাল, দু রকম টাইপের মুভমেন্ট করব আমরা। তারপর কোরিলেশন করব। কোরিলেশন করব। তারপর র্যাঙ্ক কোরিলেশন করব, দুটো আলাদা টাইপ। র্যাঙ্ক কোরিলেশন করব, দুটো ফর্মুলাও আলাদা, দুটো মিনিংও আলাদা। র্যাঙ্ক কোরিলেশন পড়ব। তারপর রিগ্রেশন পড়ব। তারপর আমরা এখানে পড়ব হচ্ছে কার্ভ ফিটিং।
মোটামুটি এই কটা টপিক আমরা পড়বো, এর বাইরে আর কিছু নেই। এই কটা টপিকই তোদের সিলেবাসে আছে, তো পড়লে আমরা এই কটা টপিকই পড়বো, এর বাইরে আর কিছু নেই। এবার এই প্রতিটা টপিক আমি ফর্মুলাগুলো দেখাবো এবং একটা করে প্রবলেম করে দেখাবো। বেসিক্যালি তোদের থিওরি তো নেই, তোদের প্রবলেমই সলভ করতে হবে। তো থিওরির থেকে প্রবলেম দিয়ে সলভ করালে তোদের থিওরিও ক্লিয়ার হবে আর প্রবলেমও করতে পারবে। কারণ থিওরির ভিডিও করার থেকে প্রবলেমের ভিডিওতেই যদি আমি বুঝিয়ে দিই কীভাবে করতে হবে, তাহলে তোদের বুঝতেও পারবি যে পরীক্ষায় যে প্রবলেমটা এলে আমি কী করে সলভ করব, এবং তোদের ফর্মুলাটাও ওই ভিডিওতে দেখা হয়ে যাবে। মানে একসাথে দুটো জিনিসই হয়ে যাবে, তাই আমি প্রবলেম দিয়ে শুরু করব, আলাদা করে আর ভিডিও বানাবো না। আবার যদি মনে করে আমি বানাতেও পারি, তবে চেষ্টা করব যে তোদের প্রবলেমের মাধ্যমেই বোঝানো। কারণ তোদের আলটিমেট পরীক্ষায় প্রবলেম দেবে, সেটা সলভ করতে হবে, থিওরি তো কিছু আসবে না। সেটা আমি চিন্তা ভাবনা করে তোদের যাতে যেটা সুবিধা হয় সেটাই করাবো। তাহলে এই টপিক যেগুলো আমি তোদের দেখাচ্ছি, মিন, মিডিয়ান, মোড, স্কিউনেস, কার্টোসিস, মোমেন্ট, র মোমেন্ট অ্যান্ড সেন্ট্রাল মোমেন্ট, তারপর এদের দুজনের মধ্যে রিলেশন, তারপর হচ্ছে কোরিলেশন, র্যাঙ্ক কোরিলেশন, রিগ্রেশন, কার্ভ ফিটিং, এই কটা টপিকই তোদের আছে। এই কটা টপিক তোদের আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার রেডি করিয়ে দেবো, যাতে যাই প্রবলেম দিক না কেন এই কটা টপিক থেকে তোরা খুব কম সময় সলভ করতে পারিস। তবে একটা জিনিস কি, একটু টাইম ব্যাপার, মানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, একটু ধৈর্য ধরে, মানে একটু বড় টেবিল করতে হবে, সেখানে অনেক কিছু জিনিস হয়, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, এরকমভাবে প্রতিটা ডেটার ঠিকঠাক ক্যালকুলেট করতে হবে, যোগ করতে হবে ঠিকঠাকভাবে, তবে ফর্মুলাতে বসিয়ে অ্যান্সারটা ঠিক আসবে। কারণ ফর্মুলাতে বসিয়ে অ্যান্সার বার করা সোজা, কিন্তু টেবিলটা ঠিক করে না ক্যালকুলেট করলে তখন কিন্তু অ্যান্সারটা ভুল চলে আসবে। এই একটা সমস্যা, যে একটু ধৈর্য ধরে ক্যালকুলেটটা করতে হবে। তারপর যখন বড় বড় ডেটা দেবে, যদি বড় ডেটা দেয় তো সেটাকে কিভাবে ছোট করা যায়। ছোট ছোট ডেটাতে 1 2 3 4 এইগুলো তো অনায়াসে সলভ করা যায়, কিন্তু যদি 100 200 300 এরকম বড় বড় ডেটা দেয়, তো সেগুলো কীভাবে ছোটোতে কনভার্ট করা যায় সেটাও দেখাবো। কারণ ওরকম কেস আসবে। তো যত রকমের যা কেস আসতে পারে, যত রকমের প্রবলেম আসতে পারে সবই আমি দেখাবো। তোদের কাজ হচ্ছে আমার সাথে প্র্যাকটিস করা, আমি ওই প্রবলেম সলভ করবো, তোরা স্যারের সাথে করবি। না হলে কিন্তু শুধু দেখে অন্তত স্ট্যাটিস্টিক্সটা হবে না, হাতে নাতে করতেই হবে। তাহলে তোদের ধৈর্যটাও বাড়বে, তারপর তোদের কনসেন্ট্রেশনটাও বাড়বে, যে আমার কতক্ষণ সময় লাগছে সেটাও তোরা বুঝতে পারবি। নেক্সট ভিডিও থেকে মিন থেকে শুরু করব। চ বাই বাই। Just take it easy.